দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ২.৫ মাস বন্ধ থাকার পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার দুপুরে ভারত থেকে ২ ট্রাক আলু আমদানি হয়। গতকাল পর্যন্ত ভারতীয় ২টি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু এসেছে। আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই আলু আমদানি করা হচ্ছে। সম্প্রতি ভারতে আলুর দাম কমায় এবং বাংলাদেশ সরকার শুল্ক ১৫% থেকে ৩% নির্ধারণ করায় লাভের আশায় আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এখন পর্যন্ত হিলি স্থল বন্দরে ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ২২,০০০ টন আলু আমদানির অনুমোদন পেয়েছে। এদিকে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে রয়েছেন সহকর্মী আব্দুল আজিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আজিজ, আলু আমদানি বাড়ায় দাম কমেছে কিনা এবং আরও কি পরিমাণ আলু আমদানি হতে পারে এ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? জি তানি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলু আমদানি কিন্তু গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে। দীর্ঘ ২.৫ মাস পর কিন্তু আলু আমদানিটা কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে হচ্ছে। তবে এখন পর্যন্ত আমি যেটি হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বেশ কিছু দোকানে দেখলাম, কিন্তু কোনো প্রকার ভারতীয় আলু আমার চোখে পড়েনি, তবে দেশি আলু কিন্তু বিক্রি হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে আসলে ভারতের যেসব আলু হিলি স্থল বন্দরে যে বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু গতকালকে দেখেছি যে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে কিন্তু পাইকারি অর্থাৎ মোকামে কিন্তু বিক্রি হচ্ছিল। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে যে সব আলু আছে দেশি আলু, সেটি কিন্তু দাম কিছুটা কমেছে, অর্থাৎ ভারত থেকে আলু আমদানি হওয়ার কারণে কিন্তু মূলত এই দামটি ২ থেকে ১ টাকা কিন্তু কমেছে। আমরা দেখেছি যে দেশি যে বড় জাতের আলু রয়েছে সেগুলো কিন্তু প্রায় ৪৪ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বড় জাতের আলুগুলো ৪৪ থেকে ৪৫ টাকা এবং ছোট জাতের আলুগুলো সেগুলো কিন্তু ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত প্রায় ২২,০০০ মেট্রিক টন কিন্তু আলু আমদানি হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আজকেও কিছু টেন্ডার হওয়ার কথা রয়েছে এবং সব মিলে বলা চলে যে প্রায় ৩০,০০০ মেট্রিক টনের মতন আলু কিন্তু এখনো পর্যন্ত পাইপলাইনে রয়েছে। এই আলুগুলো যদি বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আলুর দাম অনেকটাই কমে যাবে। তবে এখন পর্যন্ত বলা চলে, যেমনটি আমরা দেখেছি গতকালই কিন্তু ২টি ট্রাকে প্রায় ৪৭ মেট্রিক টন আলু এসেছে। এগুলো কিন্তু নতুন শুল্কে কিন্তু আমদানি হচ্ছে প্রায় $১৮০ এবং ১৫% যে শুল্ক ছিল সেটি কিন্তু ৩% শুল্কে কিন্তু আরোপ করেছে সরকার। এরপর থেকে কিন্তু আলু আমদানিটা কিন্তু আমদানিকারকরা বৃদ্ধি করছে। তবে আমি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পীর সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে আসলে এইসব আলু যদি বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু প্রায় ৩০ থেকে ৩৫ টাকা তারও কম কিন্তু বিক্রি হবে এমনটি কিন্তু তারা আশা করছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে কিন্তু ইতিমধ্যে কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দামটি কিন্তু কমেছে, বিশেষ করে ভারতীয় পেঁয়াজ, সেটি কিন্তু আমরা দেখেছিলাম ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এখন ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কিন্তু দেশে যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে, সেটি ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এখন পর্যন্ত বলা চলে যে বাজার পরিস্থিতি কিছুটা আলু এবং পেঁয়াজের নাগালের বাইরে রয়েছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দরের খুচরা বাজার থেকে আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তানি, ধন্যবাদ আপনাকে।